আজকে চলো তোমাদের সঙ্গে আলু ভর্তা শেয়ার করি কিভাবে আমি আলু ভর্তা মাখি। তো এখানে শুকনো লঙ্কাগুলোকে একদম সুন্দর কড়মড়া করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কুচানো পেঁয়াজ নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশ খানিকটা। তারপর শুকনো লঙ্কাগুলোকে নামিয়ে নিয়ে ঝটঝট করে একদম ভেঙে নেব। বোটাগুলোকে ভাঙবো গো। তারপর দেখো এখানে এখন চটকে চটকে লঙ্কাগুলোকে মেখে নেব। হাতে জ্বালা পোড়া করবে এটা ভয় থাকলে তাহলে আর ভর্তা ভালো লাগবে না। যে কোনো ভর্তাই বলো না কেন, হাত দিয়ে ডলে ডলে না মাখলে সেই ভর্তার কিন্তু স্বাদ হয় না। যাই হোক, এখানে একদম তেল, লঙ্কা, নুন আর পেঁয়াজটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। আর এটারই গন্ধ যে বেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যাই যাই চলো এখানে আলুগুলোকে নামিয়ে নিই। সেটার সঙ্গে ভাত দেখতে পাচ্ছ, আলুর সঙ্গে, হ্যাঁ ভাতে দিয়েছি। যে কোনো ভর্তায় বলো না কেন, আলু বলো কুমড়ো বলো, সেটা ভাতে বা ডালে দিলেই কিন্তু সেই ভর্তাটা স্বাদ আলাদা হয়। আর এমনি যদি কুকারে করো সেই ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি ভাতে দিয়েছি। দেখতেই পেলে আলু দিয়ে ধোঁয়া উঠছিল, সেই জন্য কিন্তু আলুটাকে আমি হাতা দিয়ে প্রথমে একটু ভেঙে নিয়েছি। ভাবলাম হাত দিয়ে না মাখলে তো আর ভর্তার স্বাদটা আসবে না, তাই কি করব, গরমটাকে কোনো রকমে মেখে মেখে একদম দেখো সুন্দর আলু ভর্তা তৈরি। আর এই আলু ভর্তা দেখে কার কার জিভে দিয়ে জল পড়ছে বলো তো? গরম গরম ভাতে এই আলু ভর্তা বা ডালের সঙ্গে, উফ জাস্ট ওয়াও। ভর্তাটা যদি ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটা লাইক করে দিও। টাটা।